তাহলে গ্রুপ 17 এলিমেন্টস, হ্যাঁ, তার লেভেল 1 এমসিকিউ কোশ্চেন আনসার। ইলেকট্রনিক কনফিগারেশন অফ এ বি সি অ্যান্ড ডি। আর দেখো আমরা বলে দিয়েছি এরকম এরকম। দ্য টেন্ডেন্সি টু ফর্ম ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ইজিলি, কোনটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ইজিলি ফর্ম করবে? দেখো কোনটা, কোনটা ফর্ম করবে? যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ সেটা কি করবে? আয়নিক বন্ড ফর্ম করে, তাই তো? তাহলে এখানে কোন, Yes, sir. ক্ষিতিশ কোনটা করবে? ইলেকট্রনিক কনফিগারেশন এগুলো দেওয়া আছে, তাহলে কোনটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, কোনটা আয়নিক বন্ড ফর্ম করবে সেটা জেনে গেছো তো? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ইজিলি করবে কোনটা? which can easily accept one electron, just see ইরে, হ্যাঁ, সিতে কি আছে? একটা ইলেকট্রন দরকার আউটারমোস্ট শেলে, Yes, sir. C. তাহলে 2p5. তাই না? পরেরটা, হ্যালোজেন উইথ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ আয়নাইজেশন এনার্জি ইজ কোনটা? ঋত্বিক, কোনটা? তাড়াতাড়ি, হ্যালোজেন অফ হাইয়েস্ট ভ্যালু অফ আয়নাইজেশন এনার্জি, আরে Sir, fluorine. করা যাবে না, সেটা কে? Sir, fluorine. ফ্লোরিন, তাকে তো ফ্লোরিন। আয়ন মানে প্লাস করা যাবেই না, ইলেকট্রন তো ডোনেট করা যাবেই না, তাই না? ফ্লোরিন The most electronegative. স্মল অ্যাটমিক সাইজ এন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লোরিন, এই তো? তাহলে এটা আয়নাইজ করতে খুব এনার্জি লাগবে, হাই এনার্জি ইজ রিকোয়ার্ড। ওকে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি? এটা জানা আছে, Sir, fluorine. ফ্লোরিন। অর্ডার অফ দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ হ্যালোজেন ইজ কোনটা? এটাও জানা তো? কুইক, the order of electron affinity of halogen is, আমরা বলেছিলাম অ্যাফিনিটি which can the amount of energy released when accept by an atom, তাই তো? তাহলে কে সে? ফ্লোরিনের বদলে ক্লোরিন হয়, যদিও ফ্লোরিনের বলেছিলাম কি বলো, দো ফ্লোরিন ইজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ বাট অর্ডারটা একটু অন্যরকম হয়। কিরকম? ক্লোরিনটার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হয় ফ্লোরিনের থেকে, কারণ ক্লোরিনের সাইজটা ফ্লোরিনের থেকে বড়, ফ্লোরিনের সাইজটা খুব ছোট হওয়ার জন্য ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হাই হয়ে যায় বলে। ঠিক আছে, এই রেকর্ড করেছি, এটা রেকর্ডে আছে। এবার দেখো, হুইচ অফ দ্য ফলোইং শোজ গ্রেটেস্ট ইনার্ট পেয়ার ইফেক্ট? কোনটা ইনার্ট পেয়ার ইফেক্ট দেখাবে? সেজিৎ রেকর্ডিং দেখাচ্ছে এটা? দেখো, হুইচ অফ দ্য ফলোইং শোজ গ্রেটেস্ট ইনার্ট পেয়ার ইফেক্ট? কোনটা বলো? ইনার্ট পেয়ার ইফেক্ট কোনটা দেখাবে? একদম নিচের দিকে তো এলিমেন্ট গুলো ইনার্ট পেয়ার ইফেক্ট দেখায়, তাই না? তাহলে আয়োডিন, তাই তো? বুঝেছো? ডাউন দ্য গ্রুপ ইনার্ট পেয়ার ইফেক্ট ইনক্রিজেস। পরের কোশ্চেন, এ সাবস্টেন্স দ্যাট সাবলাইমস রেডিলি ইজ কোনটা? সাবলাইম করবে কোনটা? সাবলাইম তো মানেটাই হলো সলিড থেকে ভেপার হয়ে যাওয়া, তাই না? তাহলে এখানে ফ্লোরিন, Yes, sir. ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, তাহলে একমাত্র সাবলাইম করবে কে বলো? আয়োডিন। আয়োডিন ইজ সলিড, সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস হবে, তো এটাকে তো সাবলিমেশন বলে। পরের কোশ্চেন, হ্যালোজেনস আর কালার্ড বিকজ, হ্যালোজেন কেন কালার হয়? এই কারণটা কি? কি কি কারণ দিয়েছি দেখো। Their atoms have highest electronegativity, their molecules are held together by weak van der Waals forces,
নাকি their molecules absorb visible light causing the excitation of outer electron to higher energy levels, naki their atoms absorb energy causing the excitation of outer electrons to higher energy levels. কোনটা বলো? কি কারণ? হ্যালোজেন অ্যাবজর্ব ভিজিবল লাইট, ঠিক আছে, কজিং এক্সাইটেশন, ঠিক আছে, এবং সে এনার্জিটাকে কি করবে, হাই করবে, তাহলেই তখন আমাদের ইলেকট্রন কি হবে, জাম্প করে, তখনই কালার দেখা যায়, তাই তো? তাহলে কারণটা কি? হ্যালোজেন অ্যাবজর্ব ভিজিবল লাইট কজিং এক্সাইটেশন অফ আউটার ইলেকট্রনস টু হায়ার এনার্জি লেভেল। এটা কোথায় আছে? নাম্বার 3 তে, their molecules absorb visible light causing the excitation of outer electrons to higher energy level. So option 3 is the correct. Then which of the following halogen has the highest bond dissociation energy? দেখো বন্ড ভাঙবে এই এনার্জিটা কার বেশি লাগবে, কার ক্ষেত্রে বেশি লাগবে? ফ্লোরিন ফ্লোরিন বন্ড, হ্যাঁ, কি হয়, ওরা খুব লোন পেয়ার থাকে, ফ্লোরিন ফ্লোরিনের মধ্যে লোন পেয়ার আছে, তাহলে রিপালশনটা খুব হাই হবে, তাই তো? তাহলে ওটাকে অল্প এনার্জি দিলে ভেঙে যেতে পারে, বুঝলে? অল্প এনার্জি দিলে ফ্লোরিনের বন্ড ভেঙে যেতে পারে। কেন? ফ্লোরিনের সাইজটা খুব ছোট এবং বন্ড, অর্থাৎ আমরা যদি এরকম দেখি, দেখো দেখাচ্ছি, কি হলো, এই দেখো ফ্লোরিন ফ্লোরিন বন্ড, এখানে লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ার, এই বন্ডটা তো খুব শর্ট হয়, তাহলে এই লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার এদের মধ্যে রিপালশন হবে, হ্যাঁ, তার জন্য এই বন্ডটাকে ব্রেক করার জন্য খুব বেশি এনার্জি লাগবে না। ওকে, to break this type of bond energy required is very low, not high. Clear? এটাই হলো কারণ। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল ফ্লোরিনের বন্ড এনার্জি বেশি হওয়া উচিত ছিল, কিন্তু ফ্লোরিনের যেহেতু ওরা খুব ক্লোজ থাকে এবং হাইলি রিপালশন হয় ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে, তাই এর বন্ড এনার্জি অ্যাকচুয়ালি কম হয়ে যায়, বেশি না। তাহলে আমাদের চেয়েছে বেশিটা, তার মানে ক্লোরিনের ক্ষেত্রে সেটা বেশি হতে পারে। কেন? ক্লোরিন সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ, অ্যান্ড বন্ডটা কি হবে, ক্লোরিনের ক্ষেত্রে বন্ডটা মোটামুটি একটা একটু ডিস্টেন্সটা বেড়ে গেল, কারণ এর সাইজটা একটু বেড়ে গেছে, অর্থাৎ তখন ওই লোন পেয়ারগুলোর অ্যাট্রাকশনটা, এই রিপালশনটা আছে, কিন্তু ফ্লোরিনের মতো নয়। ওকে, তখন এই বন্ডটা ব্রেক করতে, কারণ এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি আছে, অর্থাৎ এই বন্ডটা ব্রেক করতে হাই এনার্জি দরকার হবে। ক্লিয়ার? তাহলে কি লিখবো? ক্লোরিন হ্যাভ হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, দেন ফ্লোরিন ডাজ নট শো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। তার কারণটা কি? এটা হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অবশ্যই একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, স্বাভাবিক। হ্যাঁ, কি কি অপশন বলেছে? ইটস হাই ইলেকট্রোনেগেটিভিটি, ইটস স্মলেস্ট সাইজ অফ ইটস অ্যাটম, লো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, and non availability of d orbitals। মানে অ্যাকচুয়াল কারণটা কি? নন অ্যাভেলেবিলিটি অফ ডি অরবিটাল। বাকিগুলো তো সত্যি, কিন্তু অ্যাকচুয়াল কারণটাই হবে যে ও এক্সটেন্ড করতে পারবেই না, সেটা হলো নন অ্যাভেলেবিলিটি অফ ডি অরবিটাল, এটা হলো মেইন কারণ। ওকে, so due to the absence of d orbital, fluorine do not show variable oxidation state. Next question, which element would really replace oxygen from an oxide? তাহলে কি হতে হবে? অক্সিজেন সরাতে পারবে এমন একটা এলিমেন্ট বলো, তার মানে অক্সিজেনের থেকে আরো স্ট্রং কি হতে হবে, আরো স্ট্রং কি হতে হবে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকতে হবে। তাহলে অক্সিজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে? ফ্লোরিন অ্যান্ড অক্সিজেন অলমোস্ট সেম ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লোরিন ইজ
highest electronegative element. So fluorine can replace oxygen, okay, from its oxide. So what is the cause? Cause is due to the more electronegative fluorine replace oxygen from its oxide. Next question. Which of the following compound has the lowest boiling point? Okay, which of the following compounds has the lowest boiling point? দেখো এই শেপের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, তাই এই শেপ এর বয়লিং পয়েন্ট আছে, ভালো আছে। এই সেলের মতো নয়, এই সেল কমপ্লিটলি গ্যাসিয়াস। তাহলে কোনটার ক্ষেত্রে বয়লিং পয়েন্ট লোয়েস্ট হবে? এই শেপের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট হাইয়েস্ট। কেন? এই শেপটা হাইড্রোজেন বন্ডিং আছে। হ্যাঁ, হওয়া উচিত ছিল এই শেপের, কিন্তু এই শেপের মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ডিং আছে, তাই এর বয়লিং পয়েন্ট হাই হয়ে যাবে দেন ক্লোরিন, এই সেল। ওকে, তাহলে আনসার কি হবে? অ্যাকচুয়ালি আনসারটা হওয়া উচিত ছিল এই শেপ, হ্যাঁ, তারপরে এই সেল, তারপরে HBr, তারপরে HI। হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল যে লোয়েস্ট বয়লিং পয়েন্ট হওয়া উচিত ছিল এই শেপে, আর হাইয়েস্ট হওয়ার কথা ছিল HI এর। কেন HI এর হাইয়েস্ট হওয়ার কথা? কারণ HIটা তোমার মলিকুলার ওয়েটটা বেশি। ওকে, তো সেই দিক থেকে সব ঠিক আছে। তাহলে HI এর বয়লিং পয়েন্ট বেশি, এটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। প্রবলেম কোথায় তাহলে? প্রবলেম হলো HCl আর HF এর মধ্যে। HF এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, HCl এর মধ্যে নেই। তাই আমরা কি দেখব? যে HCl এর বয়লিং পয়েন্ট কম, অর্থাৎ ডিউ টু দা লো molecular weight and absence of hydrogen bond, HCl have low boiling point. ওকে, এবার অর্ডার যদি সাজাতে দেয়, অ্যারেঞ্জ করতে দেয়, তাহলে HCl, তারপর HF, তারপর HBr, তারপর HI। HI এর হাইয়েস্ট বয়লিং পয়েন্ট হবে। দেন which of the following has the highest percentage of ionic character? আয়নিক ক্যারেক্টার মানেটা কি? মানে আয়নিক ক্যারেক্টার হলো, জিনিসটা কি ছিল? আয়নিক ক্যারেক্টার যে পোলারিটি, যার যত বেশি পোলারিটি হবে, হ্যাঁ, তার আয়নিক ক্যারেক্টার তত বেশি হবে। তাহলে যত বেশি পোলারিটি হবে মানেটা যে পোল, অর্থাৎ প্লাস মাইনাস যতটা সেপারেশন বেশি হবে, অর্থাৎ এই সেট যেটা, তার মধ্যে কি আছে? সবচেয়ে বেশি পোলারিটি থাকবে। কেন? H and F এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সবচেয়ে হাই, অর্থাৎ ডিউ টু দ্য মোর ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি HF হ্যাজ মোর আয়নিক ক্যারেক্টার, তাই তো? কারণ HF এর মধ্যে কি থাকবে তাহলে? কি বললাম দেখো, HF due to the more difference in electronegativity, HF has more ionic character. Then which of the following hydrogen halides the thermally most stable? দেখো তো কোনটা বেশি স্টেবল হয় এখানে? হ্যাঁ, which of the following hydrogen halides the thermally most stable is? কোনটা থার্মালি বেশি স্টেবল? দেখো HF, HCl, HI কোনটা বেশি হবে? থার্মালি বেশি স্টেবল হবে কোনটা? মোস্ট স্টেবল। ডাউন দা গ্রুপে আমরা কি দেখতে পাবো? ডাউন দা গ্রুপে থার্মাল স্টেবিলিটি ডিক্রিজ করে। আমরা অলরেডি জানি এই শেপের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, অতএব এটা বেশি স্টেবল হবে, মানে বয়লিং পয়েন্ট তো বেশি। ওকে, সেটাই কারণ, অর্থাৎ এই শেপের বয়লিং পয়েন্ট বেশি। হ্যাঁ, অর্থাৎ ডাউন দা গ্রুপ অ্যাকচুয়ালি থার্মাল স্টেবিলিটি ডিক্রিজ করে। অ্যান্ড HI যেটা, সেটা ইজিলি ব্রেকেবল। H প্লাস I মাইনাসটা বেশি তাড়াতাড়ি ব্রেকেবল হয়। কেন? ব্রেকেবল মানে হলো H প্লাস I মাইনাস ইজিলি করা যায়, HIটা বেশি অ্যাসিডিক, তাই তো? কেন? H and I এর মধ্যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক কম। তাহলে ডাউন দা গ্রুপ থার্মাল স্টেবিলিটি ডিক্রিজেস।
এবার বলো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফর্ম প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট? দেখো তো, সিলভার নাইট্রেটের সঙ্গে প্রেসিপিটেট দেবে না কে? দেখো তো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফর্ম প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট? বলো। HCl প্রেসিপিটেট পড়ে, HBr এর AgBr এর প্রেসিপিটেট পড়ে, AgI এর প্রেসিপিটেট পড়ে, কিন্তু AgF সেটার প্রেসিপিটেট পড়ে না। ওকে, AgF প্রেসিপিটেট দেখো না, ল্যাবরেটরিতে যদি দেখো আমরা HF নিয়ে কাজ করি না, আমরা HCl HBr HI নিয়ে কাজ করি সব সময়, কারণ এদেরকে আমরা সিলভার দিয়ে প্রেসিপিটেট ফেলতে পারি, HF কে আমরা প্রেসিপিটেট ফেলতে পারবো না। ঠিক আছে, AgF, হ্যাঁ, এটার কোনো প্রেসিপিটেশন নয়, এটা খুবই ডিসলভ কন্ডিশনে থাকে। সো HF ডু নট give any precipitation with silver nitrate. Clear? পরেরটা, ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন। এর কারণটা কি? ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, এর কারণটা কি কি বলবো আমরা? এর সাইজটা ছোট, অবশ্যই কিসের জন্য? F bond is weaker than Cl bond, এটা কি কারণ? না, ফ্লোরিন ডাজ নট হ্যাভ ডি অরবিটাল, এটা কারণ? নাকি ফ্লোরিন হ্যাজ হাই আয়নাইজেশন এনার্জি, নাকি ফ্লোরিন, দেখো ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ লেজার দ্যান দ্য ক্লোরিন, কোনটা হবে কারণ? দেখো ফ্লোরিন আমরা একটু আগে দেখলাম যে ফ্লোরিনের মধ্যে যে লোন পেয়ার আছে তার জন্য রিপালশন খুব বেশি হয়, ফ্লোরিনের মধ্যে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা খুব কম ক্লোরিনের থেকে। ওকে, সেই কারণেই আমরা এটাকে বলতে পারি যে ফ্লোরিন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ক্লোরিন, অর্থাৎ ফ্লোরিন কি হতে পারে, ও তাড়াতাড়ি ভেঙে যায়, ফ্লোরিন খুব রেডিলি ডিসোসিয়েট হতে পারে, F- তৈরি করতে পারে, এই F- readily can react with other elements or compounds. Okay, so fluorine is more reactive than chlorine because F bond is weaker than Cl bond. বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভেপার প্রেসার? ভেপার প্রেসার মানেটা কি? ভেপার হলে লিকুইডের উপর যতটা প্রেসার দেবে, এই তো। তাহলে এখানে আমরা যে ফর্মগুলো দিয়েছি দেখো, HCl HBr HI H2F2 or HF, তাই তো? তাহলে কি হবে? দেখো HCl ইজ এ লিকুইড, সরি গ্যাস, HCl ইজ এ গ্যাস, তাহলে ও গ্যাস তাড়াতাড়ি গ্যাস হবে, যদি তাড়াতাড়ি গ্যাস হয় তাহলে ভেপার প্রেসার বেশি দেবে, বেশি বেশি পরিমাণে ভেপার হবে, বেশি পরিমাণে ও প্রেসার দেবে, স্বাভাবিক, তাই না? H2F2 বা HF এর তো বয়লিং পয়েন্ট বেশি, তাহলে ও তো বেশি ভেপার হবে না, ইজিলি ভেপার হবে না, অর্থাৎ ভেপার প্রেসারটা অবশ্যই কার হবে? HCl এরই বেশি হবে। তাহলে আমরা কি কি বলবো এখানে? বলতে পারি এরকম, ডিউ টু দ্য লো বয়লিং পয়েন্ট HCl হ্যাভ হাই ভেপার প্রেসার। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং উইল রেজাল্ট ইন দ্য অক্সিডেশন অফ হ্যালাইড আয়ন? কোনটা তাড়াতাড়ি হ্যালাইড আয়ন ফর্ম করবে? দেখো তো, কোনটা ফর্ম করবে? Cl2 পাস থ্রু aqueous NaCl, নাকি আয়োডিন added to aqueous HI, নাকি Br2 added to aqueous NaF, নাকি F2 added to aqueous HCl? কোনটা তাড়াতাড়ি আমাদের কি দেবে? হ্যালাইড আয়ন দেবে। বুঝতে পারছো? আমরা কি জানি? ফ্লোরিন ডিসপ্লেস ক্লোরিন, তাই তো? তারপরে ক্লোরিন ডিসপ্লেস ব্রোমিন, এই জিনিসগুলো জানো তো, যে কে কাকে ডিসপ্লেস করতে পারে? আয়োডিন অ্যাকোয়াস এইচ আই এর মধ্যে ডিসলভ করলে কি হবে? শুধু এইচ আইটা ডিসলভ হবে। হ্যাঁ, এবার দেখো
ক্লোরিনকে রেডিলি রিপ্লেস করে দিতে পারে। তাহলে আমাদের যেটা বলতে পারছি, দেখো ফ্লোরিন যদি ক্লোরিনকে রিপ্লেস করে দেয় তাহলে ইজিলি আমার কি হবে, ক্লোরিন মাইনাস আয়ন হতেই পারে, তাই না? Yes, sir. বুঝছো? তাহলে সেটা বেশি পসিবিলিটি আছে, কারণ Cl2 NaCl এর মধ্যে দিলে কিছুই হবে না, কারণ ওখানে Cl মাইনাস অলরেডি এক্সিস্ট করছে। I2 Hi এর মধ্যে দিলে কিছুই হবে না, কারণ ওখানে অলরেডি I মাইনাস এক্সিস্ট করছে, নতুন করে I মাইনাস তৈরি হবে না, ঠিক আছে? আর ব্রোমিন ফ্লোরিনকে রিপ্লেস করতে পারবে না, তাই অপশন 3 কারেক্ট হবে না। কিন্তু ফ্লোরিন ইজিলি ক্লোরিনকে রিপ্লেস করে এই শেপ তৈরি করতে পারে আর Cl মাইনাস বেরিয়ে আসতে পারে। দেখো তাহলে এইভাবে লিখতে পারি, when fluorine added to aqueous HCl chlorine ion replaces, তাই তো? ক্লিয়ার হয়েছে? অপশন 4 is correct. Which of the following form interhalogen compound? Interhalogen বলতে কি বোঝায়? ইন্টারহ্যালোজেন মানে হ্যালোজেন হ্যালোজেনের মধ্যে কম্পাউন্ড, সেটাকে বলা হয় ইন্টারহ্যালোজেন। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড দেখো কে তৈরি করবে কম্পাউন্ড, মানে ফ্লোরিন ক্লোরিন নাকি ক্লোরিন ব্রোমিন নাকি ক্লোরিন ফ্লোরিন নাকি ব্রোমিন ক্লোরিন, কারা কারা তৈরি করতে পারবে? দেখো সবাই করতে পারে, ক্লোরিনের সঙ্গে ব্রোমিনের রিঅ্যাকশন হয়, হ্যাঁ সবাই 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 ইন্টারহ্যালোজেন তৈরি করতে পারে। IF7টা হলো সবচেয়ে বেশি পপুলার, IF7 মানে সাতখানা ফ্লোরিনের সঙ্গে আয়োডিন রিঅ্যাক্ট করতে পারে, IF7 ফর্ম করতে, IF7 IF5 IBr5 ICl5 BrCl5 BrCl3 এরকম হয়। Cl Sir, Br also. হ্যাঁ বিআর, দেখো ফ্লোরিন বাদে সবাই তো এক্সটেন্ড করতে পারে ভ্যালেন্সি, ঠিক আছে? অর্থাৎ ব্রোমিনও ফ্লোরিনের সঙ্গে কম্পাউন্ড করতে পারে, BrF5 করতে পারে। তাহলে অল হ্যালোজেনস ফর্ম ইন্টারহ্যালোজেন, ওকে? নিজেদের মধ্যে কম্পাউন্ডকে এদেরকে বলি আমরা ইন্টারহ্যালোজেন। বেশ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ সুপার হ্যালোজেন? হ্যাঁ সুপার হ্যালোজেন, এই অরিত্রিক ভালো করে শুনবে, পরের দিন আমি ধরবো তোমাকে, শুধু কি পড়িয়েছি বলেছি সঙ্গে সঙ্গে তার কত প্রবলেম হয়ে গেল। হ্যাঁ ভালো করে শুনবে, আমরা কোশ্চেন করছি তো। দেখো কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ সুপার হ্যালোজেন? আর কাকে বলবো, ফ্লোরিনকেই বলবো, তাই না? এটা একদম সুপার, সব দিকে ওস্তাদ, হ্যাঁ রিঅ্যাক্টিভিটিতে ফার্স্ট, হ্যাঁ ইলেকট্রোনেগেটিভিটিতে ফার্স্ট, সাইজ সবচেয়ে ছোট, ঠিক আছে একদম ওস্তাদ, অর্থাৎ ফ্লোরিন ইজ নোন অ্যাজ সুপার হ্যালোজেন, ওকে? দেন হ্যালোজেন ফর্মিং লার্জেস্ট নাম্বার অফ ইন্টারহ্যালোজেন ইজ কোনটা, কোনটা সবচেয়ে বেশি ইন্টারহ্যালোজেন তৈরি করবে? বলো, কারণ ফ্লোরিন সবার সঙ্গে রিঅ্যাক্ট করবে, তাই না? ফ্লোরিন তো সবার সঙ্গে রিঅ্যাক্ট করে, ফ্লোরিন ক্লোরিনের সঙ্গে, ক্লোরিন ব্রোমিনের সঙ্গে, ব্রোমিন আয়োডিনের সঙ্গে, হ্যাঁ আর ফ্লোরিন সবার সঙ্গে, তাহলে ফ্লোরিনই সবচেয়ে বেশি সংখ্যক ইন্টারহ্যালোজেন ফর্ম করবে, তাই না? আমরা তো একটু বললাম IF7 BrF7 Cl F3 5 এরকম সব ফর্ম করে, অর্থাৎ among the halogens fluorine forms more number of interhalogen compounds, ওকে? এবার বলো হ্যালোজেন হুইচ শোজ মেটালিক ক্যারেক্টার ইজ কোনটা? লাস্টের দিকে যে আছে, তাই তো? ক্লোরিন তো গ্যাস, ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, আয়োডিন ইজ এ ক্লাস্টার লাইক সলিড, নট মেটাল বাট মেটালিক, তাই তো? একটা পুরোপুরি মেটাল নয় কিন্তু কিছুটা মেটালিক ক্যারেক্টার আছে, অর্থাৎ ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস, শো ইজ মেটালিক
iodine shows the metallic character. হ্যালোজেন দেখো, এবারে আমরা এখানে একটা কোশ্চেন করছি, দেখো হ্যালোথেন কোনটা? হ্যালোথেন বলো তো, হ্যালোথেন। অরিত্রিক দেখতে পাচ্ছ হ্যালোথেন, সেটা কি জিনিসটা? হ্যালোথেন এটা একটা নাম আছে, বুঝলে? অর্থাৎ হ্যালোথেন কোনটার নাম? এখানে দেখো ক্লোরিন আছে, ব্রোমিন আছে, ফ্লোরিন আছে, হ্যাঁ, যে কম্পাউন্ডের মধ্যে সেটাই হলো হ্যালোথেন। তার মানে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন তিনটে এলিমেন্ট যে কম্পাউন্ডের সঙ্গে অ্যাটাচড আছে সেটাই হলো হ্যালোথেন। তার মানে অপশন 2, তাই তো? দিস ইজ দ্য অপশন। দিস ইজ, so option 2 is the correct. Order of volatile nature of halogen is, কোনটা বেশি ভোলাটাইল? দেখো চারটা অপশন দিয়ে দিয়েছি, তাহলে কোনটা সবচেয়ে ছোট, সেটা সব তাড়াতাড়ি ভোলাটিলিটি ইনক্রিজ করবে, যার সাইজটা ছোট হবে এবং যে গ্যাসিয়াস, তাই না? গ্র্যাজুয়ালি ডিক্রিজ ফ্রম ফ্লোরিন টু আয়োডিন। ঠিক আছে, আয়োডিনের তো সাইজ বড়, সলিড হয়ে গেল, তাহলে ভোলাটিলিটি কমবে, তাই না? ডিক্রিজেস ফ্রম F to bromine, then increases, then gradually increases from fluorine to iodine, like increases from fluorine to bromine and then decreases. কোনটা? নিশ্চয়ই না, ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে কি হবে? ইনক্রিজ করবে, আয়োডিন তো সলিড হয়ে যাবে, তাই না? তাহলে ডাউন দ্য গ্রুপ volatile nature of halogen decreases, so option 1 is correct. Fluorine to iodine volatility decreases. Then order of bond energy of halogen is, bond energy অর্ডারটা কিরকম হবে? আমরা অলরেডি বলেছি ফ্লোরিন এর বন্ড এনার্জিটা কম, তাই না, ক্লোরিনের থেকে, তাই তো? এটা বুঝেছো তো কোনটা? এটা বলেছি আমরা যে ফ্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক কম হয় ক্লোরিন এর থেকে, অবশ্যই এমনকি ব্রোমিনের থেকেও। তাহলে আয়োডিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে কম, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে ফ্লোরিন, তারপরে আয়োডিন। সো অর্ডার ইজ ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন। দিস ইজ দ্য অর্ডার অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। Next question. The number of unpaired electrons and lone pair of electrons in the first excited state of chlorine in its valency shell বা valence shell. দেখো, the number of unpaired electron and lone pair of electrons in the first excited state of chlorine in its valence shell. দেখো, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে ক্লোরিনের একটা ইলেকট্রন এক্সাইটেড হবে, তাই তো? একটা আনপেয়ার ইলেকট্রন, এই পেয়ার ইলেকট্রন এক্সাইটেড হয়ে ডি অরবিটালে যাবে। তাহলে লাস্ট শেলটা কটা পেয়ার্ড ইলেকট্রন ছিল? দুটো পেয়ার্ড দুটো পেয়ার ছিল, একটা আনপেয়ার ছিল, একদম লাস্ট যে পি অরবিটালটা, তাই তো? আর Yes, sir. দুটো ইলেকট্রন ছিল, মানে ওয়ান পেয়ার ছিল। মানে না, লাস্ট শেলে অ্যাকচুয়ালি ক্লোরিনের তিনটে লোন পেয়ার, একটা আনপেয়ার ইলেকট্রন ছিল। ফার্স্ট এক্সাইটেড হলে একটা পেয়ার ভেঙে যাবে, তাহলে দুটো আমার কি থাকবে বলো? তখনও দুটো মানে 3s2 3p5 ছিল, ঠিক আছে? তাহলে 3s2 3p5 ছিল, বুঝেছো?
তাহলে 3s2 3p5 যদি থাকে তাহলে তার কতগুলো ইলেকট্রন আছে দেখো, দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস অ্যান্ড লোন পেয়ার। তাহলে আনপেয়ার ইলেকট্রন কটা হবে? লাস্ট দুটো মানে লাস্টে একটা আনপেয়ার ইলেকট্রন ছিল ক্লোরিনের, এখন যদি একটা পেয়ার ভেঙে যায় তাহলে টোটাল আনপেয়ার ইলেকট্রন কটা হবে? তিনটে, তাই তো? তাহলে তিনটে আনপেয়ার ইলেকট্রন। আর পেয়ার্ড ইলেকট্রন কটা হবে, মানে লোন পেয়ার কটা হবে? দুটো থাকবে, তাই তো? এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি ছিল, 3s2 3p5, এটা ছিল তার বক্স ডায়াগ্রাম। 2 3 4 5 এটা ছিল। এখানে ডি অরবিটাল এমটি আছে, তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে এটা এখানে চলে যাবে, তাই তো? তাহলে এটা যদি এখানে চলে যায় তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে এইখানে একটা ইলেকট্রন দেখতে পাবো। তাহলে এই একটা দুটো তিনটে আনপেয়ার ইলেকট্রন হলো, আর একটা লোন পেয়ার দুটো লোন পেয়ার থাকলো আউটারমোস্ট শেলে, ঠিক আছে? তাহলে আনসারটা কি বলবো আমরা? আনসারটা কি বলবো বলো? আনসারটা বলতে পারি তাহলে তিনটে আনপেয়ার ইলেকট্রন দুটো লোন পেয়ার, তাই তো? তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট। হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল হ্যালোজেন অ্যাটম, যেরকম আমরা বলেছিলাম IF7 এরকম ইন্টার হ্যালোজেনের মধ্যে যদি করি আমরা, দেখো হ্যাঁ, যেমন IF7 বলেছিলাম ওইরকম X7 টাইপ মলিকুল ইজ, দেখো 7টা বন্ড করেছে এখানে। তাহলে 7টা বন্ড করা মানেটা কি? 7 বন্ড। তাহলে এস থেকে শুরু হবে, এস একটা এস তিনটে পি শেষ হয়ে গেল, তাহলে 4টে বন্ড, একটা এস তিনটে পি, তারপরে বাকি আরো কটা লাগবে? 3টে ডি লাগবে, তাই না? Yes, sir. ওকে, তাহলে টোটাল নাম্বার অফ বন্ড ইজ 7, কারণ এর হাইয়েস্ট বন্ড করে ফেলেছে এটা, এর ভ্যালেন্সি 7, এক্স এর ভ্যালেন্সি 7, তাই 7টা বন্ড করেছে। তাহলে 7টা অরবিটাল লাগবে। ফার্স্ট ওয়ান কি? ফার্স্ট একটা হলো এস, তারপরে 3টে পি, তারপরে 3টে ডি, তাহলে টোটাল 7টা অরবিটাল ইউজ হয়েছে। ওকে, সো অপশন 4 is the correct. Then the order of reactivity of halogen, with hydrogen কি হবে? দেখো, the order of reactivity of halogen with hydrogen কোনটা হবে বেশি? কি হবে? reactivity order of halogen with hydrogen, হাইড্রোজেনটা কি? হাইড্রোজেন তো একটা রিঅ্যাক্টিভ মেটাল, খারাপ না। তাহলে স্বাভাবিক কারণে তোমার কি হাইয়েস্ট যে ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন, সেই তো আগে রিঅ্যাক্ট করবে, তাই না? তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটাইন, ফ্লোরিন ব্রোমিন আয়োডিন যা হবে, তাই না? তাহলে ফ্লোরিন কোথায় আছে? ফ্লোরিন তারপর ক্লোরিন, যে অপশন 2 তে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন। রিঅ্যাক্টিভিটি অর্ডার তো এটাই হবে, ক্লোরিন ইজ দ্য হাইয়েস্ট মানে ইলেকট্রোনেগেটিভ, এটাই তো রিঅ্যাক্ট করবে আগে, তারপরে ক্লোরিন করবে। বাবা ঠান্ডা লেগে যাচ্ছে। তাহলে ক্লোরিন ব্রোমিন সরি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, অপশন 2 ইজ দ্য কারেক্ট। পরের কোশ্চেন, the order of temperature and pressure, chlorine is a gas, bromine is liquid and iodine is solid, এটা কেন? কেন হবে? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন অবশ্যই বেশি হবে, তাই না? সেটা তো আছেই। অর্থাৎ ইন্টারমলিকুলার স্পেসটা কম আয়োডিনের ক্ষেত্রে। তাহলে আমাদের কি কি কারণ দিয়েছে সেটাকে দেখো। অফ দিস থ্রি ক্লোরিন ইজ দ্য হাইয়েস্ট লাইটেস্ট, আয়োডিন ইজ দ্য হেভিয়েস্ট। আমার কি কি দিয়েছে? ক্লোরিন দিয়েছে, ব্রোমিন দিয়েছে, হ্যাঁ,
তাহলে ক্লোরিন ইজ লাইটেস্ট, আয়োডিন ইজ হেভিয়েস্ট, কথাটা ঠিক আছে। ক্লোরিন হ্যাজ এ লোয়েস্ট স্পেসিফিক হিট, chlorine has molecule in least stable intermolecular force of weak in chlorine and stronger in iodine। তার মানে কি ডাউন দা গ্রুপ আমাদের কি হয়, ইন্টারমোলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করে আমরা বলেছি। তাহলে ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, আয়োডিন সলিড এটা অর্ডিনারি টেম্পারেচারে হবে, তার কারণ আয়োডিনের সবচেয়ে ইন্টারমোলিকুলার স্পেসটা কম এবং অ্যাট্রাকশনটা হাই, অর্থাৎ ইন্টারমোলিকুলার ফোর্স আর উইকেস্ট in the chlorine and strongest in iodine. This is the answer, অর্থাৎ option 4 is the correct answer. Okay, so down the group intermolecular force of attraction increases, so chlorine gas, bromine liquid, iodine solid at room temperature, তাই তো? Srijit, is it okay? Aditya?